প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি কাঁচা পানি দিয়ে আটার তৈরি মুচমুচে পরোটার রেসিপি শেয়ার করব। আর আমরা তো সবাই কম বেশি রুটি পরোটা তৈরি করতে জানি, কিন্তু আমি কিভাবে এই পরোটাটা তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কোনো রকম ময়দা ছাড়াই এই পরোটাটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে। আর টিপস অ্যান্ড ট্রিক সহ চলুন দেখে নেই কিভাবে আটার তৈরি পরোটাটা তৈরি করি। তো এখানে আমি আটা নিয়েছি পরিমাণ মতো, 1.5 কাপ পরিমাণে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর রান্নার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তেলটা অবশ্যই দিতে হবে যদি আমরা কাঁচা পানি বা নর্মাল পানি দিয়ে আমরা এই পরোটাটা তৈরি করি, এতে করে ডোটা সফট হবে। অবশ্যই এই তেল দিয়ে আমরা আটাটাকে মেখে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে সফট একটা আটার কাই তৈরি করে নিব। এখন আপনাদের হাতের কাছে সময় থাকলে এটাকে কমপক্ষে 20 মিনিট রেস্টে রেখে দিবেন। এতে করে রুটিটা বেলার সময় সহজ হবে। আর যদি আমরা রেস্টে না রাখি, তখন রুটিটা বেলার সময় দেখা যাবে রাবারের মতো, রুটিটা যতই বড় করি না কেন বেলতে গেলে ছোট হয়ে আসবে। তো আমি আজকে কোনো রকম রেস্টে রাখা ছাড়াই এই রুটিগুলা তৈরি করে নিচ্ছি। আর যে কয়টা পরোটা আমরা তৈরি করব, আমরা সেইভাবে কেটে নিচ্ছি। তো আমার পরোটাটা একটু বড় বড়। আর যখন আমরা কিন্তু বাসায় গোশ রান্না করি, তখন কিন্তু আমরা এই ধরনের মুচমুচে বড় পরোটাগুলো খেতে খুবই পছন্দ করি। তো আজকে আমি 4টা পরোটা তৈরি করছি এই 1.5 কাপ আটা দিয়ে। আর একটু বড় বড় আকারে এই পরোটাগুলো তৈরি করে নিব। আর পরোটাটা তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম একটা রুটি আকারের গোল একটা তৈরি করে নিতে হবে রুটির মতো। তারপর কিন্তু আমরা এটাকে পরোটার শেপ দিতে পারবো। তো এই যে এরকম গোল করে আমরা রুটিটাকে বেলে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম রান্নার তেল, যতটুকু প্রয়োজন ততটুকু 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে দিয়েছি। আর এই যে ভাজটা তো মানে কম বেশি আমরা সবাই পারি, তবুও আপনাদের দেখানোর স্বার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি যে কিভাবে আমরা পরোটার শেপটা দেই। এই যে এক পাশেই দিয়ে তারপর আরেক পাশে আমি কিন্তু ওই হাত দিয়ে প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আমার হাতের তেলটা লেগে গেছে। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পরোটার ভিতরটা একদম ফুলকো ফুলকো হবে আর লেয়ার হবে। প্রত্যেকটা লেয়ারেই চেষ্টা করবেন হালকা একটু তেল দিয়ে দেওয়ার জন্য। আর যারা একেবারে তেলটা দিতে না চান, সেক্ষেত্রে ময়দা বা আটা ওইখানে কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখন আমি এইভাবে করে সবগুলো পরোটাই আমরা এই করে নিব, বেলে নিব। আর এই যে এরকম একটু মোটা মোটা করেই আমাদের পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমরা একটা তাওয়া বসিয়েছি, যে তাওয়ায় আমরা রুটি পরোটা ছেঁকে নিই সেই তাওয়াতে। আর একটা সাইড আমাদের হয়ে আসছে হালকা, আরেকটা সাইড আমরা ঘুরিয়ে দিব। তারপর আমরা এখান দিয়ে দিয়ে দিব তেল, বাটার, ঘি, যে যেটা খেতে পছন্দ করেন। আমি কিন্তু আজকে গরুর যে চর্বি, গরুর ফ্যাট যেটাকে বলি, সেই ফ্যাট থেকে যে আমরা তেলটা বের করেছি, সেই তেল দিয়ে আজকে আমার পরোটাটা আমরা ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে গরুর ফ্যাট থেকে তেল বের করার রেসিপিটা কিন্তু আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ওই গরুর ফ্যাট দিয়েই কিন্তু আজকের এই মুচমুচে পরোটাটা আমি তৈরি করছি। আর এই তেল দিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ক্ষতিকর না। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত যদি সেটা আমরা পরিমাণ বা পরিমাপ অনুযায়ী খাই। আর যারা একটু হ্যাংলা পাতলা আছি, তাদের জন্য তো একদমই পারফেক্ট গরুর ফ্যাটটা। তো আমি প্রত্যেকটা পরোটায় এরকম লাল লাল করে এই যে ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি। তো আমি একটা ছিঁড়ে দেখাই যে আমাদের ভিতরটা কতটা লেয়ার লেয়ার হয়েছে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে কিন্তু প্রায় 5 থেকে 6টা লেয়ার হয়েছে। আর উপরটা এতটাই মুচমুচে আর ক্রিস্পি। তো আমি একটু হাত দিয়ে একটু করে দেখাচ্ছি, এই যে দেখেন একদমই কিন্তু এরকম হয়ে যাবে। আর এই পরোটাটা আপনারা 5 থেকে 6 ঘন্টাও যদি এইভাবে রেখে দেন, তবুও কিন্তু এইরকম মুচমুচেই থাকবে। তো
তো কেমন হলো অবশ্যই আমাদের কমেন্টে বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। আর এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করার অনুরোধ রইল। তো আমার পরোটাটা হয়ে গেছে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।